ये कहाँ आ गए हम यूं ही साथ साथ चलते। এখন সময় ঘড়িতে প্রায় 3টে। গতকাল থেকে এই পর্যন্ত প্রায় 19 ঘন্টা বাইক চালিয়ে ফেলেছি, 19 ঘন্টা। এখনো আমরা ডেস্টিনেশনে পৌঁছতে পারিনি। চোখকে বিশ্বাস করাতে পারছি না যে এত সুন্দর জায়গা। তো ফাইনালি আমি তো রেডি, তোমরা রেডি তো? তো বাড়ি থেকে ফাইনালি রেডি হয়ে আমরা চলে এসেছি বারাসাতের এই যে এইচপি পেট্রোল পাম্পে, লালি হলের পাশে। আর রয়েছে আমাদের বাইকগুলো, এই দেখো, এইটা হচ্ছে শুভর 390 অ্যাডভেঞ্চার, দেখো সুন্দর লাগছে। এটা হচ্ছে আমার বাইকটা, হচ্ছে পেছনের, এই হচ্ছে টপ বক্স। আমাদের সাথে দেখা করতে এসেছে এই যে মুর্শিদ ভাই, আমাদের ওয়ার গ্রুপের একজন অ্যাডমিন। নমস্কার স্যার। কিছু বলতে চান? একদম একদম। তো ঠিক আছে, চলো বাইকে বসি, গাড়ি স্টার্ট দিই, তারপরে বাকি কথা শুরু হচ্ছে। ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আরো একবার আমরা বেরিয়ে পড়েছি একটা লং জার্নিতে। বেশ ভালো লাগছে আজকে রাইডে বেরিয়ে পড়ে। আজকে হচ্ছে পঞ্চমী, তো শুভ পঞ্চমী, প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। ভাই দেখতে পাচ্ছ সুন্দর, বারাসাতেও কিন্তু এরকম সুন্দর সুন্দর প্যান্ডেল হয়েছে আর লাইটিং রয়েছে। আজকে আমাদের সাথে রাইডে জয়েন হয়েছে শুভর পিলিয়ন আর আমি প্রিয়া। চলো লং জার্নি, এরা একটা বড় এপিসোড হতে চলেছে যেহেতু অনেকটা ডিস্টেন্স আমরা আজকে একদিনে এক টানা কভার করতে চলেছি। তো উইদাউট স্কিপ দেখতে থাকো, ফলো করো, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব, লেটস গো। তো ঘড়িতে বাজে সময় এখন রাত 12:30। তোমরা টাইটেল থাম্বনেল দেখে বুঝে গেছো যে আমরা কোথায় যাচ্ছি। আর আমার ডান দিকে রয়েছে মায়ের মন্দির, তো মায়ের আশীর্বাদ নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। ফাইনালি আমরা হাইওয়েতে উঠে গেছি, ডানকুনি পার করে চলে এসেছি। আর এখান থেকে আমরা লেফট নিয়ে নিচ্ছি, মানে হচ্ছে খড়গপুরের দিকে। আর আমাদের নেক্সট হল্ট থাকছে হচ্ছে কোলাঘাট। আর তোমরা সবাই জানো যে কেন আমি রাত্রিরে রাইড করতে পছন্দ করি, তার একটা কারণ রয়েছে, যেটা হচ্ছে সূর্যি মামা না থাকার কারণে টেম্পারেচার অনেকটা কমে যায়, গাড়ির জ্যামও অনেক কমে যায়। তো চলো দেখি রাত্রির মধ্যে কতটা রাস্তা কভার করা যায়। রাইড করে আমরা আজকে পৌঁছে গেছি কোলাঘাটে। কলকাতাকে বাই বাই বলে দিয়ে আমরা চলে এসেছি। আর কোলাঘাটে এখানে সবাই মিলে নিলাম একটা টি ব্রেক। তো ঠিক আছে, চলো বাইকে বসি, বাইকে বসে কথা হবে। ঘড়িতে এখন সময় 2:48 বাজে। আর AH45 ধরে আমরা পৌঁছে গেছি খড়গপুর। এখন আমরা খড়গপুর ক্রস করছি। আর এখান থেকে ভুবনেশ্বরের ডিস্টেন্স রয়েছে 318 কিলোমিটার। এই রাইডে কিন্তু আমি আর প্রিয়া ইন্টারকমের মাধ্যমে আমরা কানেক্ট রয়েছি, তো আমি আর প্রিয়া সুন্দরভাবে কমিউনিকেট করতে পারছি। আমরা এখন মোটামুটি বেলদা থেকে প্রায় 20-22 কিলোমিটার আগে রয়েছি। আর দেখতেই পাচ্ছ রাস্তা একদম ভিজে, এক পশলা বৃষ্টি দিয়েছে, তাতে কি হয়েছে, ওয়েদারটা পুরো একদম ঠান্ডা করে দিয়েছে, যাতে আমাদের রাইডটা আরো সুহানা সাফার হয়। এখন সময় ঘড়িতে প্রায় 3টে। আর এই যে শুভ ভাই এখন ফুয়েল আপ করছে, প্রিয়া আমাকে দেখে বসে পড়েছে, একটু পরে পিউলিও শুয়ে পড়বে যদি জায়গাটা পাই, ওই জন্য ওকে আমি জায়গাটা দিচ্ছি না। তো চলো ফুয়েল আপ করি, ফুয়েল আপ করে আবার বাইকে বসি, তারপরে আবার কথা হবে। তো ফুয়েল আপ হয়ে গেছে আমাদের, আমরা ফাইনালি আবার বেরিয়ে পড়েছি। আর বাড়ি থেকে আমরা মাত্র 200 কিলোমিটার রাইড করেছি এতক্ষণে। আর এখান থেকে ডিস্টেন্সের কথা যদি বলা হয়, ভুবনেশ্বর 275, বালাসোর 76। চলো চেষ্টা করছি ভোরের আলোর মধ্যে যতটা পারি রাস্তা কভার করে নেওয়ার, কারণ সূর্য ওঠা মানে আবার গরম বেড়ে যাওয়া, এক্সস্ট হয়ে যাওয়া, তাই চেষ্টা করছি আরও যতটা পারি আমরা ডিস্টেন্স কভার করে নিই। তো ফাইনালি আমরা এন্টার করে যাচ্ছি উড়িষ্যা, ওয়েস্ট বেঙ্গল এই বর্ডার থেকে বেরিয়ে গেলাম। আর ঘড়িতে এখন সময় 4:28। আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে বেরিয়ে উড়িষ্যা এন্টার করে গেলাম। আর উড়িষ্যা এন্টার করে যাওয়ার পর থেকে মোটামুটি 3-4 কিলোমিটার পার করার পর থেকে রোডে কোনো এরকম লাইট নেই, টোটাল অন্ধকার। ঘড়িতে এখন সময় প্রায় 5:16। আর আমরা উড়িষ্যাতে মস্তা বলে একটা জায়গাতে রয়েছি। দেখতে দেখতে এই দেখো সূর্যের আলো প্রায় ফুটেই উঠেছে। এই যে আমাদের বাইক দুটো এখানে রাখা, একটা টি ব্রেক নিচ্ছি জাস্ট।
আর বৃষ্টিও পড়ছিল, সেই কারণে একটু দাঁড়িয়ে গেলাম। এবার বৃষ্টিটা মোটামুটি কমে এসেছে, আবার বাইকে বসবো। আর এই যে আমার হচ্ছে কফি, ব্ল্যাক কফি। AH45 ধরে আমরা এখন সুন্দরভাবে দুরন্ত গতিতে এগিয়ে চলেছি। বৃষ্টি থেমেও গেছে আর এগিয়ে যাচ্ছে এত সুন্দরভাবে, তার কারণ হচ্ছে চারিদিক আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি আর রাস্তাটাও পুরো ভিজিবল হয়ে গেছে, তার কারণ সূর্য উঠে গেছে। ভাই পাশ দিয়ে এরকম রেল লাইন চলে গেছে, চারিদিকটা সবুজ এইবার দেখতে পাচ্ছি। সারা রাত গাড়ি চালাচ্ছিলাম, এতক্ষণ কিছু দেখতেই পাচ্ছিলাম না। এই জায়গাটায় বৃষ্টি হচ্ছে দেখো, রোদ বৃষ্টি রেইনবো দেখলাম। তারপরে চলে এসেছে ডান দিকে একটা পাহাড় দেখা যাচ্ছে, একটা না মানে একটা টোটাল পাহাড়ের অনেকটা রেঞ্জ দেখা যাচ্ছে। তো বৃষ্টি ফাইনালি থেমেছে, একটু রোদও উঠেছে। আমরা রেনকোটটা যার জন্য খুলে ফেললাম, একটু দাঁড়ালাম। আর এত সুন্দর জায়গা, চারিদিকে সবুজ, তাই নিয়ে নিলাম একটা ড্রোন শট। তার ড্রোন শটটা তোমরা এনজয় করো, ততক্ষণে আমরা এগিয়ে যাই। চলো। তো তোমরা দেখলে আমাদের এই এপিসোডের এই সিরিজের ফার্স্ট ড্রোন শট। কেমন লাগলো অবশ্যই জানিও। রাস্তাটা কি দারুণ লাগছে, ও সেরা। তো যাই বলো, উড়িষ্যার রাস্তা কিন্তু খুব সুন্দর, এখনো পর্যন্ত দারুণ রাস্তা পেয়েছি আমরা। এখন ঘড়িতে প্রায় 8টা বাজে, 7:56। আর আমরা এখন ক্রস করছি ভদ্রক। এখান থেকে বিশাখাপত্তনমের ডিস্টেন্স রয়েছে মোটামুটি 530 কিলোমিটার। আমাদের এখনও 530 কিলোমিটার রাইড করতে হবে। রাইড করে আমরা পৌঁছে যাব বিশাখাপত্তনম। তার আগে 8টা বাজে। খিদে তো পেয়েছে, সেটা তো বলবার কিছু নেই। আবার শুরু হয়ে গেছে এরকম একটা বৃষ্টি, ঝমঝম করে পড়ছে। আমাদের গাড়ি দুটোই দাঁড়িয়ে রয়েছে। ভাবলাম বৃষ্টি যখন পড়ছে তাহলে এই সুযোগে ব্রেকফাস্টটা করে নেওয়া যায়। তাই এরকম একটা মিষ্টির দোকান থেকে দাঁড়ালাম। এই যে আমরা এখানে ব্রেকফাস্ট করছি, আর দারুণ ডিফারেন্ট কিছু ব্রেকফাস্ট আজকে আমরা করছি। আর ততক্ষণে চাই বৃষ্টিটা কমে যাক, বৃষ্টি কমুক, আমরা ব্রেকফাস্ট করি, তারপরে আবার বাইকে বসবো। আর ওদিকে দেখো ষাঁড়, দেখো করছে, ওই যে মারামারি শুরু হবে এক্ষুনি। বৃষ্টি থামার আশায় অনেকক্ষণ আমরা ওই মিষ্টির দোকানে বসলাম। লাস্টে দেখলাম যে বৃষ্টি কমার কোনো নামই নেই, ছিপছিপ ছিপছিপ করে পড়েই যাচ্ছে। তো ওই অবস্থাতে আমরা বেরিয়ে পড়লাম আর রেনকোট আপাতত পরে উঠলাম। ব্রিজের উপর দিয়ে আমরা যাচ্ছি, নিচে যে নদীটা বয়ে যাচ্ছে সেই নদীটার নাম হচ্ছে ব্রাহ্মণী নদী। আর ব্রাহ্মণী নদীর পাশ দিয়ে দেখো, এখান থেকেই কিন্তু সুন্দর পাহাড়টা শুরু হয়ে যাচ্ছে। চলো, এর থেকে ভালো ভালো আরো সুন্দর ভিউ তোমাদের জন্য কিন্তু ওয়েট করছে। আরো সুন্দর ভিউ তোমাদেরকে আমি দেখাবো। ও ভাই সাব, জাস্ট দেখো এখান থেকে এইভাবে এতটা রেঞ্জ পুরো এখান থেকে দেখাচ্ছে লম্বা, দারুণ দারুণ, সুপারব। আর এখান থেকে ভুবনেশ্বরের ডিস্টেন্স রয়েছে 62 কিলোমিটার। বিশাখাপত্তনম রয়েছে 479, 479 কিলোমিটার এখনো। আর সময় এখন ঘড়িতে 9:33। মহানদীর চরে দেখো কি সুন্দর কাশফুলগুলো হয়ে রয়েছে। তো আরও একবার মহানদী ওপর দিয়ে আমরা যাচ্ছি। এর যে ডিস্টেন্স আমি দেখে বুঝতে পারছি ফারাক্কা ব্রিজের ডিস্টেন্সের কাছাকাছি। বেশ চওড়া রয়েছে নদীটা এই জায়গাতে। আমরা কিন্তু এইভাবে পরপর অনেকগুলো নদী ক্রস করছি। এই যে ব্রিজটার ওপর দিয়ে যাচ্ছে এটা হচ্ছে কথাজড়ি ব্রিজ, আর নিচ দিয়ে যে নদীটা বয়ে যাচ্ছে এটা হচ্ছে কথাজড়ি নদী। আজকে পরপর ব্যাক টু ব্যাক অনেকগুলো নদী ক্রস হচ্ছে। গোপালপুর থেকে ভুবনেশ্বরের ডিস্টেন্স রয়েছে 20 কিলোমিটার, বিশাখাপত্তনম রয়েছে 437। আমরা মোটামুটি 437, 450 কিলোমিটার আমাদের অ্যাপ্রক্স যেতে হবে। ভুবনেশ্বর সিটি থেকে অনেকটা আমরা বেরিয়ে চলে এসেছি। কত পাহাড় এরকম আসছে আর যাচ্ছে, দারুণ লাগছে কিন্তু। এই দেখো টোটাল এই পাশ থেকে এই 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 করে এই পাশে আবার গাছের জন্য দেখতে পাচ্ছি না, বাট দারুণ দারুণ। বাঁদিকে দেখো বন্ধুরা, বাঁদিকে দেখো কি সুন্দর পাহাড়। মানে এক একটা ওভারব্রিজ, এক একটা জায়গা ক্রস করছি আর এরকম এরকম সুন্দর সিনিক বিউটি কিন্তু আমাদের সামনে উঠে আসছে। এরকম পেঁজা তুলোর মতো মেঘগুলো আকাশে ভেসে বেড়াচ্ছে, অসাধারণ অসাধারণ।
রাত 12টায় কলকাতা থেকে বেরিয়ে 500 কিলোমিটার রাইড করে আমরা এখন রয়েছি যে জায়গাটার নাম হচ্ছে সোনাখালা। সোনাখালাতে রয়েছি, আর এই হচ্ছে আমাদের লাঞ্চের আজকে জায়গা। আর এইদিকে যদি ক্যামেরাটা ঘোরাই, প্রচণ্ড রোদ। এই দেখো, এইদিকে পাহাড়, এইদিকে পাহাড়, এইদিকে পাহাড়, মানে চারিদিকটা পুরো একদম না পাহাড়ে ঘেরা। সামনে বালুগাঁও রয়েছে, বালুগাঁও থেকে মোটামুটি 1-2 কিলোমিটার ঢুকলে বলছে চিল্কা লেকে পৌঁছানো যায়। তো আগে লাঞ্চ কমপ্লিট করি, বাকি সবাই লাঞ্চে বসে গেছে। চলো। আর ওপরে এই যে হিটার ভাই, এটা আমরা না চেম্বার বয়লারের মধ্যে আমরা লাঞ্চ করবো, আমরাও বয়েল হবো, খাবারটাও তাড়াতাড়ি বয়েল হবো। লাঞ্চ করে বেরোতে বেরোতে আমাদের বেজে গেছে 3টে। 1 ঘন্টা আমরা ওখানে কাটিয়ে ফেলেছি, আর এদিকেও আমাদের দেরি হয়ে গেল। আর এখন আমাদের হোটেলের ডিস্টেন্স এখান থেকে দেখাচ্ছে প্রায় 350 কিলোমিটারের কাছাকাছি। আর এই দেখো, বলছিলাম না গরু, দেখো কিভাবে ওপেন রাস্তার মধ্যে এইভাবে ছাড়া রয়েছে। রাস্তার মধ্যে চলে যাচ্ছে। আর এই পাহাড়টা অনেকক্ষণ ধরে আমি দেখছি যে আমরা পাহাড়ের কাছে যাচ্ছি, কিন্তু পাহাড়ের কাছে গিয়ে আর পৌঁছাতে পারছি না। রাস্তার পর রাস্তা এরকমভাবে চলে যেতেই আছি। তো ফাইনালি দেখতে দেখতে চলে এসেছি একদম সেই পাহাড়ের কাছে। দূর থেকে জানা দেখাচ্ছিল, তার থেকে কিন্তু সামনে আরো বেশি বড় লাগছে, আরো বেশি সুন্দর লাগছে। ये कहाँ आ गए हम, यूं ही साथ साथ चलते। চোখে বিশ্বাস করাতে পারছি না যে এত সুন্দর জায়গা, এত সুন্দর। ওয়াও, সাচ এ লাভলি প্লেস। উফ। আর এই দেখো কাশফুলগুলো ফুটে রয়েছে, রোদ পড়ছে, তাতে আরো যেন সুন্দর লাগছে, আরো সুন্দর লাগছে। চলো, এটা তো সবে শুরু, এর থেকে আরো ভালো ভালো ভিউ তোমাদেরকে দেখাবো। অলরেডি চিল্কা লেকের ড্রোন ভিউ তোমাদের দেখিয়েছি মোটামুটি দূর থেকে। আর এই দেখো, দাঁড়াও, হেভি লাগছে, অসাধারণ। এই দেখো, ও ভাই কত বড়। ঠিক আছে, এটা আজকের জন্য আনএক্সপ্লোর থাক, এটা ফেরার দিন ঘোরা হবে। ভাই অন্ধ্রপ্রদেশে আমরা প্রায় 90 কিলোমিটার ঢুকে চলে এসেছি। আর এখানে পেট্রোল ভরাতে দাঁড়ালাম, 110 টাকা 24 পয়সা হচ্ছে পেট্রোলের প্রাইস। পুরো ফুল করে নিয়েছি। কতটা এসছে? 9.72 লিটার। গতকাল থেকে এই পর্যন্ত প্রায় 19 ঘন্টা বাইক চালিয়ে ফেলেছি, 19 ঘন্টা। এখনও আমরা ডেস্টিনেশনে পৌঁছতে পারিনি। এখনও আমাদের ডেস্টিনি থেকে আমরা প্রায় 150 কিলোমিটারেরও বেশি দূরত্বে রয়েছি। সময় দেখাচ্ছে মোটামুটি রাত 10টা বাজবে। এত এরকম লম্বা জার্নি আমার জীবনে এটা প্রথম, একটানা 950 किलोमीटर ऊपर। आप रोकने के लिए बोल रहे थे, ये हमको समझ में नहीं आया। मैंने सोचा हाई बोल रहे हैं, चलो ठीक है हाई। अच्छा, चलिए ठीक है, मिलके अच्छा लगा भैया। खाना खाए? नहीं, हमारा होटल अभी तो बहुत दूर है, हमको जाना है। जी ভাই, এই গাড়িটা ছত্তিশগড়ের এই নাম্বারটা অনেকক্ষণ ধরে পিছনে এসে আপার ডিপার মারছে, গাড়ি সাইড করতে বলছে, বাট আননোন জায়গা বুঝতেই পারছো, হঠাৎ করে দাঁড়ানো যায় না, তার মধ্যে এরকম শুনশান জায়গাতে। চলো, মোটামুটি আধ ঘন্টার মধ্যে আমরা হোটেলে পৌঁছে, তারপরে হোটেলে পৌঁছে বাকি কথা। চলো। তো ফাইনালি আমরা বাড়ি থেকে 950 কিলোমিটার রাইড করে পৌঁছে গেছি ভাইজ্যাগে এসে উঠেছি হোটেল ওশান ভিউতে। ঢুকেছি রাত 10টায়, আর এখন বাজে ঘড়িতে কটা দেখো, 12টা 8। ঠিক আছে, 12টা 8 বাজে। আমরা এখানে রাইডাররা ডিনার করতে বসেছি। ডিনারে আজকে কি রয়েছে? ডিনারে রয়েছে চিলি চিকেন বিরিয়ানি, ভেজ ফ্রাইড রাইস আর চিকেন ফ্রাইড রাইস। এই যে শুভ ভাই আর আমি গিয়ে ডিনারটা রেডি করে নিয়ে এসেছি। তো চলো ডিনার কমপ্লিট করি, করে আজকে রেস্ট নিই, কারণ প্রচুর কষ্ট হয়ে গেছে। 950 কিলোমিটার এখনো পর্যন্ত আমার একদিনে হাইয়েস্ট চালানো। চলো, গুড নাইট, রাইড হার্ড, রাইড উইথ রেসপন্সিবিলিটি।